এই যে তেলের পাইপ বন্ধ, এলপি গ্যাস দিয়ে বাইক চলতেছে। কোন প্রকার পেট্রোল এবং কি অকটেন ছাড়া শুধুমাত্র এলপি গ্যাস দিয়ে বাইক চালাইতেছে। তো গাইস আমি এখন এটা ট্রাই করে দেখবো যে আসলে কি এলপি গ্যাসের মাধ্যমে কি বাইক চালানো সম্ভব কিনা। তো আমি এই যে এলপি গ্যাসের একটা ডিব্বা নিয়ে নিছি, তো এই যে খালি বোতল, তো আমি এলপি গ্যাসটা এই যে বোতলের মধ্যে নিব এবং কি এই যে স্যালাইনের পাইপের মাধ্যমে আমি বাইকের ভিতরে দিব, দিয়ে আমি বাইকটা চালাবো এবং কি দেখবো যে বাইকটা চলে কিনা। ঠিক আছে গাইস, তো আমি সর্বপ্রথম এই যে বোতলের মধ্যে আমি এলপি গ্যাসটা নিয়ে নিব। তো গাইস দেখো এলপি গ্যাসটা কিন্তু ঢুকতেছে, হ্যাঁ। আমি এটার ভিতরে পুরো ভর্তি করে নিই এলপি গ্যাসটা। তো গাইস দেখো আমার এই যে এলপি গ্যাসটা বোতলের মধ্যে নেওয়া কমপ্লিট, এই যে লিকুইডের মতো দেখা যাচ্ছে। তো আমি এখন এই যে সিরিঞ্জের যে পাইপটা আছে এটা দিয়ে পুরো ভর্তি করে দিব। ভর্তি করে দিয়ে এখানে একটা ফুটো আছে, এটা বন্ধ করে দিব এবং কি এই যে সিরিজের যে মাথাটা আছে এখানে আমি অফ করে দিব। তো আমার এই যে এলপি গ্যাসটা বোতলের মধ্যে বন্দি করা কমপ্লিট। তো আমি এখন এই যে সিরিঞ্জের মাধ্যমে আমি বাইকের মধ্যে দিব, দিয়ে দেখবো যে বাইকটা চলে কিনা। তো আমার এই ভিডিওতে দেখানো কোনো কার্যকলাপ আপনার বাসায় ভুলও ট্রাই করবেন না, কারণ এলপি গ্যাসটা বিপজ্জনক। তো আমি সর্বপ্রথম এই যে বাইকের ইয়াটা খুলে নিব এলপি গ্যাসটা প্রবেশ করানোর জন্য। তো আমি এই যে এটা খুলতেছি। তো আমি এখানে এই যে এলপি গ্যাসটা প্রবেশ করব। তো এর আগে আমি এই যে বাইকের যে তেলগুলো আছে এগুলো একবার জ্বালাই ফেলবো এবং কি চাবিটা অফ করে দিব। তো আমি এই যে চাবিটাকে একবারে মাঝখানে দিয়ে দিব, এটা অফ হয়ে গেল এবং কি তেলের লাইনটা খুলে দিব। তো কার্বোরেটর যে তেলগুলো আছে এগুলো একবারে ফেলে দিব এবং কি বাইকটা স্টার্ট দিয়ে দিব। তো বাইকের কার্বোরেটরের ভিতরে যে তেলগুলো আছে আমি এগুলো একবারে পুরো জ্বালাইনি। তো গাইস দেখো আমার এই যে তেলের যে লাইনটা আছে এটা একবারে পুরোপুরি খোলা, হ্যাঁ। তো গাইস দেখো আমার বাইকের তেলটা একবারে পুরোপুরি শেষ, কার্বোরেটরের ভিতরে যে তেলগুলো ছিল একবারে পুরোপুরি শেষ। তো আমি এখন এটা ফিটিংস করব। তো ফিটিংস করে দেখবো যে এটা কি চলে কিনা। তো আমি এটা বাইকের সাথে এখন একটা রশি দিয়ে এটা আটকাই দিব। তো আমি এই যে বাইকের সাথে এটা অ্যাডজাস্ট করে দিছি। তো আমি এই যে এখানে মুখটা খুলবো এখন। তো আমি যখন এই যে এদিক দিয়ে লাইনটা ছাড়বো, এই যে দেখো গ্যাস আসতেছে, হ্যাঁ। তো আমি এখন এই যে পিনটা খুলে ফেলবো এবং কি এই যে দেখো এই যে ওরাও ঠিক এই জায়গায় একটা ফুটো করে এটাকে ঢুকাই দিছে। তো আমি এখন ঢুকাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস দেখো আমি এটা কিন্তু একবার পুরোপুরি ঢুকাই দিছি। তো আমি এখন এই যে বাইকটা স্টার্ট দিব। তো আমি এখন দেখবো যে আসলে কি এলপি গ্যাসের মাধ্যমে কি বাইকটা চলে কিনা এবং কি স্টার্ট হয় কিনা, হ্যাঁ। তো আমি এই যে এটা সোজা করলাম এবং কি বিসমিল্লাহ বলে সেল দিব। ও সরি গাইস, আমি কিন্তু এই যে স্যালাইনের যে লাইনটা এটা দিই নাই। তো আমি এটা হালকা পরিমাণ দিব। তো এবার এখন আমি দিব। আমার বন্ধ হয়ে গেছে। ও মাই গড, ক্লোজ আনো ক্লোজ আনো। এই যে দেখো জাস্ট আমি লাইনটা অফ করি এখন। এই যে জাস্ট দেখো এই যে লতা পাইপ দিয়ে আমি শুধু এই যে এখানে ঢুকাই দিছি, এই যে তেলের পাইপ বন্ধ এবং কি লাইন খোলা, একবারে পুরো খোলা। তো আমি এখন এই যে আবার চালু করব। এই যে আমি আবার চালু করলাম এবং কি স্টার্ট দিব। এই যে দেখো পুরো এলপি গ্যাসের মধ্যে কিন্তু বাইকটি স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ। তো আমি এখন এটা চালাবো, দেখা যাক এটা কি আসলে চলে কিনা। তো গাইস দেখো বাইকটা কিন্তু চলতেছে। এই যে পিছনে ওঠো, পিছনে ওঠো ওঠো, হ্যাঁ। কিন্তু প্রপারলি যেভাবে চলার কথা ওইভাবে চলতেছে না। এই যে চলতেছে, বাহ দেখো গাইস, এলপি গ্যাস দিয়ে বাইক চলতেছে। ওয়াও, এই যে দেখো একবারে পুরো প্রপারলি যেভাবে ওরা দেখাইছে, দেখো আমার বাইকের স্পিড প্রায় 60 উঠে গেছে।
গাড়ি কিন্তু একবারে ফুল স্পিডে চলতেছে, কিন্তু মাঝে মাঝে একটু একটু ধাক্কা দিতেছে, কিন্তু গাড়ি কিন্তু চলতেছে এলপি গ্যাসের মাধ্যমে। এই যে দেখো, গাড়ি কিন্তু চলতেছে। তো আমি এখন দাঁড়াবো এখানে। তো গাইস, ওরা যেমন দেখাইছে বাইক কিন্তু চলতেছে, কিন্তু মাঝে মাঝে একটু ধাক্কাচ্ছে। তো এলপি গ্যাস দিয়ে বাইক চালানো আসলে সম্ভব।